কি রে, তুই তো কিছুই পাঠালি না। রাত ৩টা বাজে, সকাল 10টার সময় পরীক্ষা। মামা আমি তো এখনো পাই নাই রে, পাইলে সবার আগে তো তোরেই জানাবো। তুই চাপ নিস না মামা, তুই ঘুমা, পাওয়া মাত্রই তোরে আমি ফোন দিব। তুই আমার একটা কথা সত্যি সত্যি করে কত, প্রশ্নপত্র কি আসলে ফাঁস হয়েছে নাকি আগের বারের মতো গুজব? জানি না মামা, তবে প্রশ্ন যদি কমন পড়ে যায় তাহলে কিন্তু টাকা দিতেই হবে। টাকা পয়সা নিয়ে টেনশন করিস না, তোর পরীক্ষা ঠিক হতো, এখন চোখ বন্ধ করে তোর টাকা পাঠিয়ে দিব। বারবার টাকা পয়সার কথা বলছ কেন? প্রশ্ন দে। শোন, এখন তুই চোখ বন্ধ করে ঘুমা, আমি সব জায়গায় নেটওয়ার্ক লাগাই রাখছি। সকাল 8টায় একটা লাস্ট চান্স আছে। সামলা বসা প্লিজ। এবার আল্লাহর রহমতে পরীক্ষাটা খুব 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 ভালো হয়েছে। এবার দেখো ইনশাল্লাহ এবার টিকবো। তোমার তো সব পরীক্ষা অনেক ভালো হয়, তারপর রেজাল্ট দেয় তখন ও ইস একটুর জন্য আর অল্পের জন্য এত 2 নম্বরে কথাবার্তা বলো কেন তুমি? কি বলতেছো তুমি জানো? আমি দুইটা প্রিলি একটা রিটেনে টিকছি। সামনে ভাইবা আছে, আল্লাহ আল্লাহ করো, নামাজ কালাম তো পড়ো না। কে বলছো পড়ি না? আর এসব তো অনেক আগে থেকে শুনতেছি। তোমার লেটার আসে না কেন? নাকি বাসার অ্যাড্রেস ভুল দিয়ে বসে আছো? হায় হায়, তাই তো। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। আমি কি আসলে ঠিকানা বলতেছি? 8 নং পৌর ওয়ার্ড 2 নম্বর 53 নম্বর না, ভুল দিন। আর ভুল দিলে কি হয়েছে? ইমেইল আছে, ফোন নাম্বার আছে, ওইখানে আসবে। বুঝছি, তোমার লেটার আর আসবে না। তোমার লেটার ওই পরীক্ষার হলে আটকে থাকে। আরে এটা কিন্তু ভালো বলছো তুমি। না আসলে আমি কেমন একটা আটকাটকির মধ্যে পড়ে গেছি। আমার লেটার আটকে আছে পরীক্ষা হলের মধ্যে, আমি আটকে আছি তোমার মধ্যে, তোমার বাপ আটকে আছে সরকারি চাকরির মধ্যে। দোস্ত কই বয় না বউ না কোনা কত নিব? 500 দেরি হবে। কে? আরে সরকারি ফি দিবি না? তোর সাথে বেশি নেবো আমি। আমায় নিলি রে। ফি দিবি না? আচ্ছা বয় বউ না ধর। আচ্ছা বয় তোর থেকে বেশি নেবো ওটা। আচ্ছা বন্ধু শোন, একটা কথা বলি, মনে করছিস না, তুই যে সরকারি চাকরি পিছিয়ে ঘুরিস, কি হবে চাকরি করে? কত টাকা বেতন হবে এটা করে? আজকাল একটা চায়ের দোকানদার, সেও মাসে 30,000 কামায়। আমার দোকান ছাড়াটা ইচ্ছিটা, ওরা আমি প্রতিদিন দুপুরে ভরপেট খাওয়ান দেই, আবার 10,000 টাকা দিই। আরে যাবি তো বয়, যা বলছিলাম শোন, তুই এক কাম কর, বন্ধু বান্ধব তাই না আমরা, তুই আমার দোকানে প্রতিদিন বয়, টাইপিংটা শেখ। 6 মাস পর তুই নিজে দেখবি যে একটা কম্পোজের দোকান দিয়ে দিয়েছিস। আসবি তো? আরে পোলাটা চাকরি পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবন সব শেষ করে দিল।